আমার যে উম্মত আমার মসজিদে লাগাতার 40 দিন নামাজ আদায় করবে, কতদিন? এক ওয়াক্ত নামাজও ফত হবে না, ছুটবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বারাআতুম মিনাল আযাব, আল্লাহ কবরের আযাব থেকে তাকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ মুনাফিকি থেকে তাকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান কারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল বলছেন, যারা হজ আদায় করতে এসে আমার মৃত্যুর পরে আমার কবরকে জিয়ারত করলো, সেজন্য জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর আমার যে উম্মত আমার কবরকে জিয়ারত করলো, বারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم، من صلى في مسجدي 40 صلاة لا تفوته صلاة كتب له براءة من النار وبراءة من العذاب وبراءة من النفاق، أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتي درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. মুহতারাম হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি তিনি আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আমাদের হায়াতের এই সময়ে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ্জের মৌসুম চলছে। গত জুমায় আমি আপনাদের সম্মুখে হজ্জে বাইতুল্লাহর ফজিলত, গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা চলছিল ইসলামের পঞ্চ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল হজ। এই হজ এর মাধ্যমে আল্লাহ প্রদত্ত নিয়ামত সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয়। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ্জে বাইতুল্লাহ আদায় করে নাই, তারা আল্লাহর দেওয়া সম্পদ এবং সুস্বাস্থ্যতার অকৃতজ্ঞতার নামান্তর। কি বলেন, ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে হজ্জে বাইতুল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য হজ করে, কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, হাজী সাহেব বা আলহাজ লেখার জন্য না, বলার জন্য না, বরং আল্লাহ পাক অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায়ার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা হজ করে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ করে না, সুন্দর করে আদায় করে। আল্লাহ রাসূল বলছেন, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সত্য, পবিত্র, নিষ্পাপ শিশুর নেই হজ আদায়কারীও নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে দুটি আয়াত তেলাওয়াত করছি। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ পাক হাজী সাহেবগণ যারা হজ্জে বাইতুল্লাহ যায়, তাদের সকলের একটা মূল টার্গেট থাকে আল্লাহর ঘরকে দেখা। কে বলেন, ঠিক না ঠিক? আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময় আল্লাহর ঘরের গুরুত্ব, ইতিহাস, তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যে বাংলাদেশ সহ সারা দুনিয়ার, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে, দিক দিগন্ত থেকে আল্লাহ প্রেমিকরা, আল্লাহ পাকের মুহাব্বতের বান্দা বান্দিরা, তারা আল্লাহ তাআলার মুহাব্বতে আল্লাহর ঘর হজ পালন করতে তারা রওনা দিয়ে দিয়েছে। মক্কার আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দা বান্দিদের একই আওয়াজ, একই তালবিয়া। সকলে বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। উপস্থিত, হে আল্লাহ, আমি উপস্থিত, আপনার সাথে কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব, ক্ষমতা, সমস্ত নিয়ামত আপনার জন্য। আপনার হাজির, হে আল্লাহ, আপনার বান্দা হাজির, আপনার সাথে কোনো শরীক নেই। মক্কার আকাশে বাতাসে,
পাহাড়ে পর্বতে এই তালবিয়ায় কি স্লোগান মুখরিত হয়ে উঠছে। আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিরা হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য যায়, তাদের মূল টার্গেট থেকে আল্লাহর কাছে দেখা। যেই ঘরের কথা এতদিন যাবৎ পর্যন্ত শুনে আসছে, যে ঘরের ইতিহাস এতদিন শুনছে, যে ঘরের ছবি এতদিন দেখছে, যে ঘরের দিকে ফিরে এতদিন নামাজ আদায় করছে, আজকে সেই ঘর সরাসরি সামনে দেখতে পাবে। সেই ঘর কি, সেই ঘরের তাপ, সেই ঘর কি বুকে মিলাবে, চুমু খাবে। ইহা যেন এক স্বর্গীয় অনুভূতি, জান্নাতি অনুভূতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজী সাহেব যখন সর্বপ্রথম আল্লাহর ঘর দেখতে পায়, তখন আবেগ আপ্লুত হয়ে যায়, মন উদ্বেলিত হয়ে যায়, চোখ থেকে উদু যারাই অশ্রু প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ বলে। এই সময়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ পাক বান্দার সেই সমস্ত দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর ঘর খানা কাবা, যেখানে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু সেখান থেকে করেছেন। হাদিসে আছে এই পুরা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করবেন ইচ্ছা করলেন, এই গোটা পৃথিবী পানি আর জলাশয়ের মধ্যভাগে একটু জায়গা উঁচু, টিলা সদৃশ একটু জায়গা উঁচু ছিল। আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করার নিয়ত করলেন, ইচ্ছা করলেন, তখন সেই উঁচু জায়গাটা নিচু হয়ে গেল। আর নিচু জায়গাতে চতুর্দিক দিয়ে পানি বইতে লাগলো। পানির বওয়া আর স্রোতে সেই নিচ থেকে পানির ফেনা জমাট হয়ে একটা ইট সমপরিমাণ জায়গা সর্বপ্রথম জমিনে স্থিতি লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সুম্মা দুহিয়াতিল আরদ, অতঃপর জমিনকে প্রসারিত করা হয়েছে, বিস্তার করা হয়েছে। আর সেখান থেকে বাড়তে বাড়তে আজকের এই গোটা পৃথিবী জুড়ে। বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর মূল আল্লাহর ঘর, পৃথিবীর মূল উৎসব, মূল মাটি হলো আল্লাহর ঘর, যেখানে আল্লাহ পাক তার বাইতুল্লাহ, তার ঘরকে নির্মাণ করেছেন। আমাদের মূল কি? মানুষের মূল উপাদান হলো মাটি। আল্লাহ পাক আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সকলে হলে বনি আদম, আদমের সন্তান, আর আদমকে বানানো হয়েছে মাটি থেকে। আর মাটির উৎস হলো সে আল্লাহর ঘর। সুতরাং আমাদের মূল উৎস হলো আল্লাহর ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথায় আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। যেমন নদ নদী নালার যে সমস্ত পানিগুলো, এগুলো প্রত্যেকে সৃষ্টি হয়েছে, এগুলোর মূল উৎস হলো সাগর, সমুদ্র। এই নদী নালাতে যে সমস্ত পাহাড়, এগুলো দুলতে দুলতে কোথায় চলে যায়? বলে সমুদ্র বয়ে যায়। এমনই ভাবে আমাদের মূল উৎস হলো মাটি, আর মাটির মূল হলো বাইতুল্লাহ। আমাদের অস্তিত্বের মূল হলো বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই জন্য বাইতুল্লাহর প্রতি গোটা দুনিয়ার মানুষের এত টান, এত ভালোবাসা। যেমন বাবা থাকে গ্রামের ঘরে, কিন্তু সন্তান শিক্ষিত হয়েছে, বড় চাকরি পেয়েছে, শহরে বাড়ি করেছে, বিল্ডিং করেছে, কিন্তু শহরে এত আরাম আয়েশে থাকার পরেও তার মনটা থাকে মরেতে কোথায় পড়ে থাকে? বাবার বাড়ি, জন্মভূমিতে, মাতৃ পিতৃভূমিতে। তো গোটা দুনিয়ার মানুষ যে যেখানে থাকুক না কেন, দুনিয়ার যে দিগন্তে থাকুক না কেন, যে প্রান্তরে থাকুক না কেন, তার অন্তরটা, তার ভালোবাসাটা আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। ধরে বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রথম সূচনা যেখান থেকে করেছেন সেখানে আল্লাহর ঘর নির্মিত হয়েছে। আল্লাহ পাক সেই ঘরকে তার নিজের ঘর বলে অভিহিত করেছেন। পৃথিবীতে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ, এর চেয়ে কোনো মর্যাদাবান ঘর নাই। ধরে বলেন সুবহান। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জমিনে প্রেরণ করলেন, দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন। হযরত আদম এসে পড়লেন শ্রীলঙ্কার সন্দ্বীপ পাহাড়ের শরণদ্বীপ পাহাড়, আর আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি এসে পড়লেন জিদ্দায়। জিদ্দা শব্দটা আরবি, এর শব্দের অর্থ হলো দাদি বা নানি। পৃথিবীতে যত মানুষ বসবাস করছে সমস্ত মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাম সমস্ত মানুষের দাদি বা নানি। সুবহানাল্লাহ বলে। এই জন্য সেই জায়গার নাম জিদ্দায় পরিণত হয়েছে। মক্কার জিদ্দা সৌদি আরবের সুপ্রসিদ্ধ শহর। তো মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট জায়গা থেকে হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম তিনারা চলতে থাকলেন। চলতে চলতে এসে দুজনের মিলন মেলা পরিচয় হলো আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি। সেখানে এসে দুই দিনের পরিচিত হয়েছে, মিলন মেলা হয়েছে। আজকে গোটা বিশ্ব মুসলিম নরনারীর যে মিলন মেলা, যে পরিচয় হয়, সেটা কোথায় হয় বলে? আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলে। সেখান থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এর নির্দেশ ক্রমে তারা চলতে চলতে যেখানে আল্লাহর ঘর নির্মিত হয়ে সেখানে চলে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ফেরেশতার সহযোগিতায় হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর, আল্লাহ ঘর বানাইলেন। শুরু হলো তাওয়াফ। আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। তাওয়াফ শুরু হলো। পৃথিবীর যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল আল্লাহর আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, শীস আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, মূসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাওয়াফ করেছেন। সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন। এই তাওয়াফ শুরু হয়েছে আর কোনদিনই তাওয়াফ শেষ। আমার ভাইরা, বিশ্ববাসীর কিবলা, আমাদের জীবনে মরণে আমাদের কিবলা, বিশ্ববাসীর কিবলা হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। মানুষ তার সে যেখানে বসবাস করুক না কেন, যদি আল্লাহর ঘর থেকে দূরে থাকে, কিবলার দিকে ফিরে মুখ করে নামাজ আদায় করা ফরজ। যদি কিবলার দিকে মুখ না করে নামাজ আদায় হয়, তাহলে সেই নামাজ হবে না, গ্রহণযোগ্য হবে না। যারা বাইতুল্লাহর কাছে আছেন, সরাসরি সামনে, তাদের জন্য আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ আদায় করা ফরজ। বিশ্ববাসীর কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহ। এবার যে যেখানে থাকুক না কেন,
সে আরবের কেবলা, আজমের কেবলা, আমেরিকানদের কেবলা, ইউরোপানদের, রাশিয়াবাসীর কেবলা, এশিয়াবাসী সকলের কেবলা হলো আল্লাহর ঘর। মহান আল্লাহ পাক বলেন, ও হাইসুমা কুনতু ও হাইসুমা কুনতা ফাউল কুনতুম ফাউল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানে থাকো না কেন তোমরা আল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করো, আল্লাহর দিকে মুখ ফেরাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন। এই ঘরের কত মর্যাদা, কত তাৎপর্য। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমার বান্দারা দুনিয়াতে আমাকে তুমি দেখতে পাবা না। দুনিয়াতে আল্লাহকে দেখার মতো যে পাওয়ার লেস দরকার, সেই পাওয়ার লেস নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আমল দান করছেন। ঈমান ও আমল বানাও, আখিরাতে তুমি যদি জান্নাতে হও তাহলে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাবে। দুনিয়াকে দেখা তো সম্ভব না, এই জন্য আল্লাহ পাক তার ঘরকে আয়না বানাইছে। আয়না আসো আমার প্রেমিকরা, দেখো আমার ঘর, আমার ঘরের সাথে তোমার বুক মিলাও, চোখ মিলাও, চুমাকাও, দেখো। যত দেখবা ততই মন ভরবে, ততই মন ভরবে, নয়ন জড়াবে, নয়ন জুড়বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নয়ন ফুরাবে না। আমার ভাইরা, আল্লাহ পাক এই ঘরের কত মর্যাদা, কত তাৎপর্য। হাদিসের মধ্যে আসছে, দৈনিক আল্লাহর ঘরে 120টি রহমত নাজিল হয়। যারা এই ঘর তাওয়াফ করে, তাওয়াফ তাদের উপর 60টি রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল হয়। আর যারা সরাসরি আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে তাদের উপর 40টি রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে, শুধু তাকায় থাকে আর চিন্তা করে, আল্লাহ তোমার এই ঘরকে বানিয়েছো, এই ঘরের কত ঐতিহ্য, কত ইতিহাস শুনেছি, কিন্তু আজকে দেখতেছি মওলা যারা শুধু তাকায় থাকে তাদের উপর 20টি রহমত নাজিল হয়। তিনি বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর মূল উৎস হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক সেই আল্লাহর ঘরকে উম্মুল কুরা অভিহিত করেছেন। জনপদের মা, জনপদের মা, জনপদের শহর। পবিত্র কোরআন কারিমে এবং হাদিসের ভাষায় বালাদুন আমিনা, নিরাপদ শহর। পৃথিবীর মূল উৎস, মূল জায়গা হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক সেটাকে নিরাপদ করেছেন দুনিয়ার সমস্ত চক্রান্ত থেকে। এটা নিরাপদ ঘর, এখানে যারা থাকবে সবাই নিরাপদ। এই শহর নিরাপদ। পৃথিবীর কোনো শক্তি এই ঘরের অমর্যাদা, এই ঘরকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠি? যারা চেষ্টা করছে তারা ধ্বংস হয়ে গেছে। এমনকি পৃথিবীর সর্বশেষ যে ফিতনা, সর্বশেষ যে মহাশক্তি দাজ্জাল পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে যারা হজ আদায় করতে যায়, তারা যেমনইভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে ধন্য হয়, তওয়াফ করেন, তেমনইভাবে তাদের আরেকটা সৌভাগ্যের বিষয় হলো জিয়ারতে মদিনা। জোরে বলেন মদিনা। এই নামের মধ্যে কেমন যেন একটা মধু ভালোবাসা। যে শহরে আমার আপনার নবী শহীদ হয়ে আছে, আমার ভাইয়েরা মদিনাকে আব্দুল্লাহ বলে বলেছেন। আব্দুল্লাহ মানে আল্লাহর জমিন। এই মদিনা, মদিনার আকাশে বাতাস রাসূলুল্লাহর শ্বাস প্রশ্বাস সুবাস বাস। মদিনাকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মদিনার ধুলোবালু রাসূলের চেহারায় আসলে রাসূল পরিষ্কার করতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যারা হজ্জে বাইতুল্লাহ যায়, হজ্জে বাইতুল্লাহ আদায়ের মাধ্যমে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা জিয়ারতে ধন্য হয়। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ আদায় করা
অন্য অন্য আপনার অন্য অন্য ঘরে 1,00,000 রাকাত আদায় করলে যে সব আল্লাহ পাক সেই সব দান করেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আল্লাহ রসুল বলছেন, মসজিদে নববীতে আল্লাহর ঘর, আল্লাহর রসুলের মসজিদ নববীতে নামাজ আদায় করা, অন্য করে 1,000 রাকাতের যে সব, সেই সব আল্লাহ তাআলা দান করেন। মতান্তরে 50,000 রাকাতের সব আল্লাহ তাআলা দান করেন। হাদিসের মধ্যে মসজিদে নববীর ফজিলত আসছে। আল্লাহ রসুল বলছেন, মান সাল্লা মসজিদি 40 সালাতান 40 ইয়াওমান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল বলছেন, আমার যে উম্মত আমার মসজিদে লাগাতার 40 দিন নামাজ আদায় করবে, কতদিন? 1 ওয়াক্ত নামাজও ফত হবে না, ছুটবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বারাআতুম মিনাল আযাব, আল্লাহ কবরের আযাব থেকে তাকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ মুনাফিকি থেকে তাকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল বলছেন, যারা হজ আদায় করতে এসে আমার মৃত্যুর পরে আমার কবরকে জিয়ারত করলো, সেজন্য জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর আমার যে উম্মত আমার কবরকে জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে না জোরে। রাসূলের সুপারিশ ব্যতিরেকে জান্নাতে যাওয়া সম্ভব? আমার ভাইরা, রাসূলের সুপারিশ যদি পেতে চায়, আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদেরকে বসে থাকলে হবে না। হজ্জে বাইতুল্লাহ আদায়ের মাধ্যমে যেমন নিজের যে দায়িত্ব আল্লাহ পাকের যে বিধান দিয়েছেন আদায় হয়, তেমনি হবে রাসূলের কবর রওজা জিয়ারতে ধন্য হবে। আর আল্লাহর ঘরের জিয়ারতে গিয়ে যারা জিয়ারতে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যায়, তারা দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতে ভ্রমণের সুযোগ পেয়ে যায়। দুনিয়া থেকে জান্নাতে ভ্রমণ করা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যস্থি জায়গাটা জান্নাতের বাগান জুড়ে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য হাজী সাহেবরা যারা মদিনায় জিয়ারত করতে যায়, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে যায়, সবুজ লাল গালিচা বিছানো চিহ্নিত রয়েছে জায়গা, হাজী সাহেবরা প্রতিযোগিতা করে সেখানে তারা নামাজ আদায় করে, তাসবিহ তালিম জিকির করে তারা লিপ্ত থাকে। দুনিয়া থেকে জান্নাতে ভ্রমণের যে সুযোগ লাভ একমাত্র তারাই পারে, যারা হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘর আদায়ের জন্য যারা নিজের থেকে সচেষ্ট হয়, তারাই সেই মক্কা মদিনা জিয়ারতে ধন্য হয়। সুতরাং যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দান করছেন, তৌফিক দিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ আদায় না করে বসে থাকা, নিজের উপর জুলুম করার নামান্তর, যেখানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, মালিক বানিয়েছেন, আমরা যেন হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারি, বারবার হজ এবং উমরা করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক এনায়েত ফরমান, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে মাবরুর করে, যে হজের মাধ্যমে একমাত্র আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ,
হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন হজ্জে মাবরুর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহতারাম হাজিরিন, আজকে ইংরেজি মাসের প্রথম জুমা। এই প্রথম জুমায় আল্লাহর মসজিদের সামনে রেখে, মসজিদের নানান সামনে রেখে প্রথম জুমায় খালি আল্লাহর মসজিদের জন্য খালি